1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর 1996 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেও এটির মেয়াদ ছিল খুবই কম। সর্বশেষ 2001 সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ওই সময়টাতেই সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন তিনি। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের বিরুদ্ধে বরাবরই ছিলেন কঠোর। দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগে অবশেষে মঙ্গলবার সকালে দেশবাসীকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েছেন এই আপসহীন নারী। ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের বিরুদ্ধে খালেদা জিয়া কোন কোন পদক্ষেপ নিয়েছেন তার মৃত্যুর পর সেগুলো তুলে ধরছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। ইন্ডিয়া টুডে বলেছে, খালেদা জিয়ার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল উত্তপ্ত। তিনি ভারতের বদলে চীন ও মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন। গঙ্গা পানির ন্যায্য হিস্সা নিয়ে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন খালেদা জিয়া। তিনি সবসময় বলতেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ তার প্রাপ্য গঙ্গার পানি পাচ্ছে না। গঙ্গার পানির ন্যায্য হিস্সা পেতে তিনি জাতিসংঘ এবং ইসলামিক দেশগুলোর কাছে এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান উপস্থাপন করতেন এবং ভারতকে চাপ দিতে বলতেন। 1992 সালে প্রথম ভারত সফরে তাকে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিমা রাও বলেন, অনেক বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করেন। জবাবে খালেদা জিয়া সরাসরি বলেছিলেন, ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন এবং বাংলায় কথা বলেন, যার অর্থ এই নয় যে তারা বাংলাদেশি। 2001 সালে জামাতে ইসলামের সঙ্গে জোট করে তৃতীয়বার তিনি যখন ক্ষমতায় আসলেন তখন ভারতের সঙ্গে সম্পর্কের সবচেয়ে খারাপ হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ওই মেয়াদে 2002 সালে ভারতকে বাদ দিয়ে চীনের সঙ্গে সামরিক চুক্তি করেন খালেদা জিয়া। ওই চুক্তির ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পায় চীন। এছাড়া বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার তীব্র বিরোধী ছিলেন খালেদা জিয়া। তিনি বলেছিলেন, টোল ছাড়া ভারতীয় ট্রাক প্রবেশের যে সুবিধা ভারত চায় এটি বাংলাদেশের জন্য দাসত্বের সমান। নিজের শাসনামলে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহের জন্য তিনি কোনো ট্রানজিট সুবিধা দেননি। খালেদা জিয়া বলেছিলেন, ভারতকে এমন সুবিধা দিলে এটি বাংলাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে দেবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরপর তিনি বিএনপিকে শুধু শক্তিশালী করেননি, করেছিলেন সুসংগঠিত। আওয়ামী লীগের শাসন আমলে নানা হামলা, মামলা ও কারাভোগের পরও দেশের মাটিতে থেকে নেতাকর্মীদের দিয়ে গেছেন নেতৃত্ব। অবশেষে সেই দেশবাসীকে চোখের জলে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন এই আপসহীন নেত্রী। রাসেল হোসাইন, মাই টিভি।